বাবার নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু ছেলে শেষে যা করলো একটু খেয়াল করে দেখুন। কত কথাই কইস, এখন আমার অটো কিনে দেওয়ার কায়দা নেই। দেখ বাজান, এমন কিছু করিস না যে একটা অঘটন ঘটে। তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে। তুই বটিটা সরা, আমি তোর অটো কিনে দিবানে। এমনই, কাছে তো কোনো টাকা পয়সা নেই, আবার জমিটাও বন্দুক দিয়ে রাখিছি। কলাম তো আব্বা, আমি কিস্তি দিয়ে দিবানে, আমার একটা অটো কিনে দাও। আচ্ছা, তাহলে একটা লোনের ব্যবস্থা করি। দেখুন, আপনাকে যে আমরা লোনটা দিব, আপনি লোনটা শোধ করবেন কিভাবে? আপনার তো নিয়মিত ইনকাম নাই। পরে আপনিও বিপদে পড়বেন, আমাদেরকেও বিপদে ফেলবেন। স্যার, আমার কিছু টাকা জমানো আছে, আর আপনাদের এই লোনটা পেলে ছেলের একটা অটো কিনে দেব। ও নিয়মিত অটো চালালে লোনের কিস্তি দিতে আর কষ্ট হবে না। আপনি দয়া করে লোনের ব্যবস্থাটা একটু করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার কাগজপাতি জমা রাখলাম। আপনি আগামী বৃহস্পতিবার এসে টাকাটা দিয়ে যান। জি স্যার। জলিল চাচা, ও জলিল চাচা, কিস্তি এসে গেছে গো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বলাচ্ছ কে? কি গো, আমার দিকে বলাচ্ছ কে? আরে গো, তোমার দেখে না গো, আমি একটু কাজ ফেলাই তুই আইছি। তোমার লাগাই লাগে নাকি কদিনই? 1 মাস ধরে কিস্তি দিচ্ছ না, ফোন দিলে ফোন ধরো না, শেষ পর্যন্ত আমার বাড়ির বাসা লাগলো, তাও আর আমার দিকে পলাচ্ছ। দুঃখের কথা কি আর বলবো স্যার, ওই ছেলের জেদের চোটে টাকাটা তুলে ওর একটা অটো কিনে দিলাম। কিরে মনি, তুই এই ব্যাগটা গুছাই গাড়ি নিয়ে কোনে যাচ্ছিস? তোমার এই ভাঙাচোরা বাড়িতে কি থাকা যায়? গত 3 মাস ধরে তোমার কতবার করে কলাম যে আব্বা ঘরটা ঠিক করো, ঘরটা ঠিক করো। তাই বলে তুই চলে যাবি? যাবো না তো কি করবো? এই ভাঙাচোরা বাড়ি কি বউ নিয়ে থাকা যায়? তোমার বাড়ি তুমিই থাকো। মনি, তুই এইভাবে আমার ফেলে দিয়ে যাইস নে। এই কয়টা দিন আগে হলো এই গাড়িটা কিস্তিতে নেওয়া হয়েছে, তুই মাত্র 10টা কিস্তি পরিশোধ করেছিস। এখন এই কিস্তি দেবো কি করে? তুই যাইস নে মনি। এক অটো নিয়ে মনে হচ্ছে আমি বিরাট দায় ঠেকে পড়েছি। দেখো আব্বা, আমার এখন সংসার হয়েছে, পরিবার হয়েছে, আমার একটা ভবিষ্যৎ আছে। আমি ওসব দায়িত্ব মাইকে নিতে পারবো না। মনি যাইস নে, মনি, মনি যাইস নে।